মেলার দেখা। শহরের কাছের ঘর ছেড়ে লিটন অনেক বছর ধরে যান্ত্রিক জীবন যাপন করে, কিন্তু তার মনের এক কোণে গ্রামের মেলাটা আজও ঝলমল করে। পুরনো গন্ধ, নাগরদোলার ঘরঘর শব্দ, এক অদৃশ্য ডাক তাকে টেনে আনে বহু দূরের এই মাঠে। অনেক বছর পর আজ আবার সেই মেলায় এসেছে সে। শহরে চাকরি করলেও এই গ্রামের মাটির গন্ধ আর মেলার ডাক যেন তাকে প্রতি বছর বসন্তের মতো ছুঁয়ে যায়। সে মাঠের গেটের সামনে দাঁড়াল। মেলার ভেতর ঢুকতেই এক ঝলকে তার চোখ স্থির হয়ে গেল। লাল পাড়ের শাড়ি পরে বেলুন বিক্রেতার কাছ থেকে একটা নীল বেলুন নিচ্ছিল রীতা। তার বুক ধক করে উঠল। রীতা, স্কুলজীবনের সেই বন্ধু, যাকে লেখা চিঠিটা আজও তার ডায়েরির ভাঁজে শুকনো গোলাপ হয়ে আছে। লিটন ধীরে ধীরে এগিয়ে গেল। এই রীতা, চিনতে পারিস? রীতা তাকিয়ে অবাক, তারপর মুচকি হেসে বলল, তুমি লিটন না? অনেক দিন পর। পুরনো এক ঝলকে যেন সময়টা 20 বছর পিছিয়ে গেল। জনে হাঁটতে শুরু করল। মেলার ভেতর ঘুরতে ঘুরতে পুরনো গল্পের ঝাঁপি খুলে গেল তাদের। সেই টিফিনের ভাগাভাগি, বৃষ্টিতে ভেজা মাছ, আর নাগরদোলার পাশে দাঁড়িয়ে বলা স্কুলের দুষ্টুমিগুলোর কথা। নাগরদোলার পাশে দাঁড়িয়ে লিটন বলল, তুই এখনো তেমনই আছিস, রীতা? হাসলে পুরো মেলা আলোকিত হয়ে যায়। রীতা হেসে বলল, তুই এখনো তেমনই কথা বলতে জানিস, লিটন। মিষ্টি আর চাপা। মেলার কোলাহল তখন ধীরে ধীরে কমে আসছে। নাগরদোলার আলোটা এখন নিভু নিভু। তারা হাঁটছিল একদম মাঠের শেষ প্রান্তে, যেখানে লোকজনের ভিড় কম, আর আকাশটা খুব পরিষ্কার। রীতা বলল, জীবন তো মেলার মতো, লিটন। একটু হাসি, একটু গান, তারপর সবাই চলে যায়। আর পিছনে ফেলে রাখে কিছু স্মৃতি আর ভাঙা কাচের চুড়ি। লিটন চুপ করে দাঁড়িয়ে রইল। রীতার হাতে নীল বেলুনটা রাতের বাতাসে ভেসে উঠল, যেন উড়েই যাবে। সে মনে মনে ভাবল, এই মেলায় যদি সময়টা থেমে যেত। রীতার চোখেও সে দেখল এক গভীর নীরবতা। রীতা নিঃশব্দে বেলুনটা লিটনের হাতে তুলে দিল। এই স্মৃতিটা রাখো, বলল সে। তারপর সে মাঠের অন্ধকারে মিশে গেল। লিটন একা দাঁড়িয়ে রইল। তার হাতে এখন শহরের চাকরি আর জীবনের ব্যস্ততা নয়, শুধু পুরনো মেলার এক টুকরো নীল আকাশ।